এসএসসি এক্সাম শেষ করে কলেজে ভর্তি হলাম। কলেজে যাওয়ার 2 দিন পর একটা মেয়ের চোখে পড়লো। প্রথম দেখাতেই ভালো লেগে গেল। বলতে গেলে তার প্রেমে পড়ে গেলাম। যার মায়ায় পড়ছি তাকে এক পলক দেখার শান্তি আকাশ ছোঁয়া। যেই ছেলেটা সপ্তাহে 2 দিন কলেজ যায় না, আজ সেই ছেলেটা প্রতিনিয়তই কলেজে যায়। ক্লাসে সবাই যখন মনোযোগ দিয়ে স্যারের কথা শুনে, আমি তখন এক কোণায় বসে নীরবে তার দিকে তাকিয়ে থাকি। আল্লাহ কি অপরূপ সুন্দর করে তাকে বানিয়েছে। তাকে যতই দেখি তার মায়ায় ততই পড়ি। ওই অনুভূতিটা তারাই বুঝবে যারা এরকম মায়ায় পড়েছে। আমার দিনগুলো এরকমই চলতেছিল। একদিন ভাবলাম, এইভাবে লুকাইয়া কি আর ভালোবাসা হয়? বুকে অনেক সাহস নিয়ে তাকে প্রপোজ করলাম। সে কিছু না বলে চুপ করে চলে গেল। পরের দিন আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, সেদিনও সে উত্তর না দিয়ে চলে গেল। আমিও তার পিছু ছাড়ছি না, কারণ সে যে আমার মায়াবতী। এত সহজেই কি ছাড়তে পারি? পরের দিন কলেজ শেষ করে আমি তার পিছু নিলাম। প্রথমে ভাবছিল আমার সাথে আজও কথা না বলে পারবো, কিন্তু আমি তো তার পিছু ছাড়ছি না। বাধ্য হয়ে কথা বলল। সারাটা পথ আমি আমার মনের কথা বলে অবশেষে রাজি করাতে পারলাম। আমাদের ভালোবাসার দিনগুলো খুব ভালোই যাচ্ছিল। কিছুদিন পর ওই নিজেই বলে আমার বাসা থেকে বিয়ের চাপ দিতেছে। আমি কি করব বুঝতে পারতেছি না। এদিকে তুমি এখনো পড়াশোনা শেষ করো নাই, জব তো দূরের কথা, বাসায় তোমার কথাও বলতে পারতেছি না। আমি বললাম, তুমি আর একটা বছর ওয়েট করো, সামনে মেট্রিক পরীক্ষা দিয়ে আমি জব নিব। কিন্তু সে ওয়েট করলো না আমার জন্য। টাকাওয়ালা ছেলে পেয়ে বিয়ে করে নিল। আর আমাকে বলে গেল, তুমি আমাকে মাফ করে দিও। তুমি এখনো পড়াশোনা করো, তোমার লাইফটা সাজাতে অনেকটা সময় লাগবে, যতটা সময় আমার দ্বারা সম্ভব না। বাসা থেকে বিয়ের জন্য অনেক চাপ দিতেছিল, আমি আর পারলাম না। তবে আমি তোমাকে ঠিক আগের মতনই ভালোবাসি, আর সারাটা জীবন বাসবো। হয়তো পরিস্থিতির কারণে আজ আমরা আলাদা হয়েছি। আমার দেহ অন্য কারো কাছে থাকলেও আমার হৃদয়ের মাঝে শুধু তুমিই থাকবা। তখন আমার আর কিছু বলার ছিল না। আমি কারে দোষ দিব, পরিস্থিতি নাকি ভাগ্যে?